চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন সিকান্দারের টিজার রিলিজ করে গেছে। এখন বলতে অনেকক্ষণ 4:05 আই থিঙ্ক রিলিজ করে গেছে এবং আমি বাইরে ছিলাম, তো আমার দেখা সম্ভব হয়নি। তো এখন দেখলাম বাড়ি ফিরে, তো টিজারটা দেখে কেমন রিয়াকশন সেটা নিয়ে কথা বলবো। তো টিজারটা গতকাল আসার কথা ছিল, বাট আমরা সবাই জানি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং যে প্রয়াণের জন্য সেই টিজার রিলিজটাকে স্থগিত করে দেওয়া হয়েছিল এবং সেটা পোস্টপোন করে আজকে রিলিজ হয়েছে টিজারটা বিকেলবেলা। এবার টিজারটা দেখে আমি যেটা ফার্স্ট যেটা বলা সেটা হচ্ছে টিজারের এটা যে এটা কিন্তু টিজার প্রপারলি বলা উচিত নয়। এটাকে আমরা বলতে পারি প্রি টিজার বা একটা গ্লিমস ঝলক বলতে পারি, বিকজ টিজার সিনেমার কোনো সিন কিন্তু এখানে নেই, বিকজ এটা কিন্তু পুরোপুরি ডিফারেন্টলি শ্যুট করা, প্রমোশনের জন্য শ্যুট করা একটা কিন্তু সিন। এটা কিন্তু সিনেমার মধ্যে থাকবে না, আমি ড্যাম শিওর। এক না, এবং জওয়ানের যখন প্রথম অ্যানাউন্সমেন্ট এসেছিল, যখন ফার্স্ট জওয়ান অ্যানাউন্সমেন্ট করেছে, অ্যানাউন্সমেন্ট যে ভিডিওটা যেখানে শাহরুখ খান ওই মুখে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে রেডি যেটা বলে, তো ওই কাইন্ড অফ ভিডিও হচ্ছে এইটা। এবং অনেস্টলি স্পিকিং ওই ভিডিওটা যেরকম লেভেলে গুজবাম্পস দিতে সক্ষম হয়েছিল, এটাও কিন্তু সেই লেভেলে গুজবাম্পস দিতে আমাকে সক্ষম হয়েছে। আমার টিজারটা দেখে আমি জাস্ট আমি মেসমারাইজড হয়ে গেছি। টিজারটা দেখে ব্যাপক লেগেছে। হ্যাঁ, আমার একটা এক্সপেকটেশন ছিল যে আমি সিনেমার কোনো সিন দেখতে পাবো, সেখানে আমি হতাশ হয়েছে বলবো, বাট এটা কিন্তু ইটসেলফ অ্যাজ এ প্রমোশনাল মেটেরিয়াল এটা কিন্তু লোককে সিনেমা হলে টানার জন্য মুখিয়ে দেবে। বিকজ দ্য অনেকগুলো কারণ আছে। বিকজ ফার্স্ট যেটা বলার সেটা যে শুনে হ্যাঁ বহুত লোক মেরে পিছিয়ে পড়ে হ্যাঁ সির্ফ মেরে মুড়নে কি দের হ্যাঁ, ওই ডায়লগটা যখন সালমান খান ওই ব্যারিটনে বলে এবং ওইখানে আলাদা লেভেলে সালমান খান এমন মাস একজন সুপারস্টার, আলাদাই লেভেলে তার একটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে ভাই। যে যত সালমান খানকে নিয়ে ট্রোল করতে পারে, সালমান ভয় এই ওই হ্যান ত্যান ভ্যান ত্যান, বাট সালমান খান ভাই সালমান খানই ওটা। সালমান খান কিন্তু কী লেভেলের ক্রাউড পুলার, কী লেভেলের অডিয়েন্সকে কীভাবে হলে আনতে হয় সে কিন্তু সালমান খান পারে। কারণ ওর ফ্লপ সিনেমা 100 কোটি ব্যবসা করে, যেটা লোকেদের হিট সিনেমা 100 কোটি ব্যবসা করে না, ওর ফ্লপ সিনেমা 100 কোটি ব্যবসা করে। তো সালমান খানকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এবং পার্টিকুলার যে টিজারের কথায় ফিরে আসি, তো ফার্স্ট টিজারে যখন কথা বলে, যখন টিজারটা শুরু হয়, যে সালমান খান একটা মিউজিয়ামের মতো একটা জায়গায় ঢোকে, যেখানে অনেকগুলো নাইটস যারা থাকে সৈনিক, সেই আর্মার পরে, এবং কিছু স্ট্যাচু রয়েছে এবং অনেক বন্দুক ফন্দুক রয়েছে। তো একটা অস্ত্রাগারও বলতে পারি আমরা। তো প্রচুর পরিমাণ বন্দুক রয়েছে, অস্ত্র রয়েছে। তো এখান থেকে একটা বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু সিনেমায় কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাকশন থাকতে চলেছে, প্রচণ্ড পরিমাণে ভায়োলেন্স থাকতে চলেছে। সেটা কীরকম লেভেলে সেটা তো সিনেমায় বোঝা যাবে। বাট যখন শখটা তখন, এবং যখন আসে সালমান খান, তখন গ্রিনিশ একটা ব্লুইশ টিন্ট মিলে একটা যেটা কালারটা সৃষ্টি করেছে, অ্যাম্বিয়েন্সটা দিয়েছে, ওটা দেখতে কিন্তু সুপার লাগছে। এবং ওখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে, আই থিঙ্ক প্রীতম এই সিনেমার মিউজিক দিয়েছে। এবং আমরা তো অনিরুদ্ধের মিউজিক নিয়ে প্রচণ্ড ইয়ে করি, বা রেহমানের মিউজিক নিয়ে প্রচণ্ড পরিমাণে আমরা থেকে বিশেষ করে অনিরুদ্ধের কথা বলবো আমি। এই মুহূর্তে আমরা জেনারেশনে যদি অনিরুদ্ধের একটা ভাইব চলছে, অনিরুদ্ধের একটা হাওয়া চলছে, তো অনিরুদ্ধের মিউজিক নিয়ে আমরা খুব এক্সাইটেড থাকি। বাট এই মিউজিকটা কিন্তু আমার পার্সোনালি দারুণ লেগেছে। সালমান খানের যে পার্সোনালিটি, সালমান খানের যে সোয়াগ, সেটা কিন্তু এই মিউজিকটা যথেষ্টভাবে ডেলিভার করে সক্ষম হয়েছে এবং ওইটাও খুব ভালোভাবে জেল হয়েছে টিজারটার সাথে। এবং সালমান খান ঢুকছে এবং ওই মিউজিকটা চলছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আলাদাই লেভেলের হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রচণ্ড স্টাইলিশ হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রচণ্ড একটা স্টাইলিশ ওয়েতে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু টিজারটাকে খুব ভালোভাবে জাস্টিফাই করছে। এবং আসে এবং হঠাৎ করে দেখতে পাই যে ওই যে স্ট্যাচুগুলোতে আমাদের একটা কিন্তু জেগে উঠছে এবং সেটা কিন্তু আমরা বুঝতে পারছি মানুষ প্রত্যেকে, স্ট্যাচু কিন্তু না। এবং তারপরে শর্ট গান নিয়ে সালমান খানের দিকে তাক করতে আসে, তখন ওই ডায়লগটা বলে এবং তারপরেই ওই বন্দুক ফন্দুক নিয়ে মারতে উপরে একটা মানে মানুষ ওপরে একজনকে তুলে তারপরে সালমান খানের মুখটা রিভিল হয়, সালমান খানের ফেস রিভিল হয়। এবং ওইখানে সালমান খানের যে সোয়াগ, সালমান খানের যে স্টাইল, সালমান খানের যে ওই যে ওর ফেসটা রিভিল হচ্ছে, ওটা বিশাল লেভেল লাগছে। এবং ওই যে শর্ট গানটাকে নিয়ে পায়ে করে যেভাবে শর্ট গানটাকে চালাচ্ছে, তো ওইটাই তো একটা আলাদা ধরনের একটা সোয়াগ দিচ্ছে, আলাদা আমার দারুণ লেগেছে। আমার মনে হয় সালমান খান বিগত কয়েক বছর ধরে ফ্লপ দিচ্ছে। এবং এই সিনেমার যে ডিরেক্টর ইয়ান মুরগাদাস, তাকে নিয়ে কথা বলা হচ্ছে যে এই সিনেমার ডিরেক্টর তারও কিন্তু কিছু ফ্লপ যাচ্ছে। যে লাস্ট টাইম বলি স্পাইডার বলি, মহেশ বাবুর সাথে, বা রজনীকান্তের সাথে দরবার বলি, ভালো সিনেমা ছিল না। স্পাইডার ভালো সিনেমা ছিল, ভালো সিনেমা ছিল না বলাটা ভুল, সিনেমাটা বক্স অফিসে চলেনি খুব ভালোভাবে। বাট এই দুজন যখন আসছে, ইয়ান মুরগাদাস আমার খুব পছন্দের একজন ডিরেক্টর সাউথে, কারণ তিনি থুপাকির মতো ছবি দিয়েছেন, কারণ তিনি গজনির মতো ছবি দিয়েছেন সত্যি বড় কথা। তো এয়ার মুগাদাস যে কী লেভেলের ডিরেক্টর, যারা সিনেমা দেখে তারা জানে। এয়ার মুগাদাসের ডিরেকশনে কিন্তু আলাদা করে বলার নেই। এবং এই ও কিন্তু জানে সালমান খানকে প্রেজেন্ট কীভাবে করতে হয়, যেটা কিন্তু অন্য কোনো ডিরেক্টররা, বলিউডের ডিরেক্টররা সালমান খানকে ওইভাবে প্রেজেন্ট করতে পারবে না। যেটা অ্যাটলি প্রেজেন্ট করে দেখাতে পেরেছে শাহরুখ খানের সাথে, সেটা কিন্তু আমার মন বলছে মুরগাদাসও কিন্তু পারবে সালমান খানকে রিপ্রেজেন্ট করতে। এবং সালমান খানের কামব্যাক কিন্তু এই সিনেমার দ্বারা গ্যারেন্টিড হয়েছে, গ্যারেন্টি এই সিনেমা দিয়ে সালমান খান কামব্যাক করবে। ঈদ 2025 সালমান খানের নামে লিখে দাও, আমি তো গ্যারেন্টি দেবো। টিজারটা লেভেল হয়েছে লাস্টে যখন ওই একটা পাঞ্জাবি হবে, হ্যাঁ পাঞ্জাবি গানের দিয়ে যখন ওই সিকান্দের টাইটেলটা রিভিল হয়েছে, ওই পাঞ্জাবি গানটা কিন্তু শুনতে আমার ব্যাপক লেগেছে ভাই, দারুণ লেগেছে। তো প্রীতম মিউজিক দিয়েছে, প্রীতমের মিউজিক না আলাদা কিছু বলার নেই, প্রীতমের মিউজিক সবসময় ভালো হয় এবং এই সিনেমাতেও ভালো হবে।
এই সিনেমাতে সত্যরাজ কাস্টে রয়েছে, রশ্মিকা মান্দানা কাস্টে রয়েছে, প্রতীক বাব্বা রয়েছে এবং আরও অনেকে রয়েছে। এখানে সিনেমাটা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, বিকজ টিজারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। একটাই আমার আক্ষেপ থাকবে, কোনো সিনেমা দেখতে পেলাম না, সেটা দেখতে পেলাম আমার আই থিঙ্ক আরও বেটার হতো। বাট ওভারঅল যেভাবে সিনেমাটা হতে চলেছে, সালমান খানের যে সোয়াগ, সালমান খানকে যেভাবে প্রেজেন্ট করে মুরকা, তো সেটা কিন্তু টিজার দেখলে আমি বুঝতে পারবো। টিজারটা কিন্তু স্টাইলাইজ ওয়েতে শ্যুটও করা হয়েছে। ওই যে প্রথম ধাক্কাটা দিচ্ছে আপনাকে, যে স্ট্যাচু নিয়ে মানুষ চোখটা ঝটকে খুলছে, তারপরে ওই সালমান খানের পিছন থেকে আসছে, এবং ওই একটা ডায়লগ যে মেরে মুন্নেকে দিয়ে, ওটা কিন্তু এক ধরনের মেটা ডায়লগ আপনি বলতে পারেন। বিকজ বিগত কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে সালমান খানকে নিয়ে একটা প্রচুর পরিমাণে নেগেটিভিটি চলছে, ট্রোলিং চলছে, যে সালমান খানের বয়স হয়ে গেছে, সালমান খান এই বয়সে আবার পারছে না দিতে হিট সিনেমা, আজে সিনেমা করছে, কিসিকে ভাই কিসিকে জান, এটা উল্টোপাল্টা সিনেমা করছে। তারপরে লরেন্স বিষ্ণুর সাথে কদিন আগে যে কেসটা হলো, ওর মৃত্যু সংশয় দেখা দিয়েছিল, মানে মার্ডারের হুমকিও কিন্তু এসেছিলো, প্রায় আসে রেখে সালমান খানের সাথে। তো ওই যে অডিয়েন্সের সাথে ডিরেক্ট একটা কমিউনিকেশন করা নিজের সিনেমার মাধ্যমে, ওটা একটা আলাদা লেভেলের জিনিস। যে দেব কদিনে করেছিল, যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল বলে কী হয়েছিস, অ্যাকশনটা আমারই কাজ, তো অ্যাকশনটা ভুলে গেছি, অ্যাকশনটা আমারই কাজ। তো ওই সেম ডায়লগটা কিন্তু আমার মেটা লেভেলে লিখেছি, যে শোনা হ্যাঁ বহুত লোক মেরে পিছিয়ে পড়ে, হ্যাঁ তো মেরে মুন্নে কি দিয়ে রে। তো ও যদি একবার তাকায় তখন কিন্তু কেউ বাঁচবে না ভাই। মাস সিনেমা যদি কামব্যাক করে নেয় না সালমান খান, তখন ভাই সমস্ত হিরো একদিকে, সালমান খান একদিকে ভাই। সালমান খানকে টক্কর দেওয়া আলাদা ব্যাপার। সালমান খানের বলছিল ফ্লপ সিনেমা 100 কোটি ব্যবসা করে, তো সালমান খান ভাই আলাদা কিছু বলে নাই। এবং সালমান খান নাদিদওয়ালা গ্যান্ডসেট একসাথে আসছে, এবং মুরগাডোস আছে, এবং প্রীতমের মিউজিক আছে। রশ্মিকা মান্দানা এমনিতে ভালো সিনেমা হিটের পর হিট দিচ্ছে, অ্যানিমাল বলি, পুষ্পা বলি, হিটের পর হিট দিচ্ছে। তো এই সিনেমাটা গ্যারান্টিড ব্লকবাস্টার হতে চলেছে সিনেমাটা। আমাদের ব্যাপক লেগেছে টিজারটা। তোমার টিজারটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যদি চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে যেতে পারো। টেক গুড বাই।